আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যা হয়তো অনেকেরই অজানা। চলুন তাহলে দেখা যাক জায়গাটা কোথায় আর কত বড়, কিরকম দেখতে আমরা এখন দেখতে যাব। জায়গাটার নাম হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্কর আশ্রম। তো আমরা এটা শুধুমাত্র নাম শুনেছি, তারপরে মোবাইলে আমরা চার্জ করে দেখেছিলাম কতদূর দেখা যায়। তো এটা হচ্ছে বানারঘাটা রোডের সাইডে পড়ে। বানারঘাটা রোডের ওদিকে যাওয়ার পরে অনেকটা দূর যেতে হয়। তো আমরা ম্যাপে করে আমরা গাড়ি বুক করে চলে আসলাম। দেখেন ভিতরে মাত্র আমরা ঢুকে পড়লাম, কি সুন্দর মাঠটা, একদম বিশাল বড়। এই মাঠটা যখন একদম সন্ধ্যা টাইম হবে তখন কিন্তু এখানে মাঠের যে ওপারে একটু ছোট করে পানি দেখা যায়। এই পানিতে কিন্তু অনেক দেখা যায়, পানি উপরে পড়ে আর কি। এরকম এত সুন্দর দেখা যায়, আর লোকজন কিন্তু অনেক থাকে সব সময়। আর এখান থেকে কিন্তু এয়ারপোর্টের বাসও যাওয়া আসা করে, কারণ বেশিরভাগ সময় দেখা যায় এখানে কিন্তু বিদেশ থেকে মানে ফরেনার আসে। এই কারণে এখানে বেশিরভাগ হচ্ছে মেডিটেশন করার জন্য। তো মেডিটেশন করার জন্য হচ্ছে একদম নিরিবিলি পারফেক্ট একটা জায়গা। এত সুন্দর, আমার কাছে প্রথমেই তো অনেক ভালো লাগলো। আমরা মাত্র হাঁটা শুরু করলাম, ভিতরে ঢুকলাম, এরপর তো অনেক ঘোরা বাকি আছে। তো আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব যতটুকু পারি। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যারা আমার ইউটিউবে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা মাত্র আশেপাশে যে মন্দিরটার আকর্ষণে আমরা আসছিলাম, ওখানে আসার মানে একটু পরে আমরা পৌঁছে যাব, ঠিক সেই সময় বৃষ্টি শুরু হলো। এখন আর ঘোরা হবে না। তো বৃষ্টি পড়তেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্য সাথে করে আমরা ছাতা নিয়ে আসছি, এই কারণে আমরা ছাতা দিয়ে যাচ্ছিলাম। এই যে এই মন্দিরটার হচ্ছে আসল আকর্ষণটা, এটা দেখার জন্য আমরা এখানে আসছি। এটা আমরা অনেক ছবিতে দেখেছি। তো ছবিতে দেখার পরে এতটাই ভালো লেগেছিল, মানে বাস্তবে এভাবে দেখে আরো বেশি ভালো লাগছে। কিন্তু এখন বৃষ্টি হচ্ছে দেখে কোন দিকে যাব না এটা ভাবতেছি। তো একটু পরে আমি চেষ্টা করব আরেক সাইডে গিয়ে আপনাদেরকে বাকি যে জায়গাগুলো আছে এগুলো ঘুরে দেখানোর জন্য। আসলে প্রথম প্রথম আমি বুঝতেই পারিনি যে জায়গাটা এত বড়, এত বিশাল একটা জায়গার মধ্যে এরকম মেডিটেশন সেন্টার বানানো হবে। মানে আমি দেখে একদম অবাক হয়ে গেছি। পুরাটা অবশ্যই ঘুরে শেষ করতে পারবো না, তারপরে যতটুকু সম্ভব, যতটুকু ঘোরা আমাদের সময় থাকবে ততটুকু আমরা ঘুরবো। এই যে চেয়ার দেখতে পাচ্ছেন দূরে, অনেক সময় দেখা যায় কি মন্দিরের যখন ইয়া হয় মেডিটেশন শেষ হয়, মেডিটেশন শেষ হওয়ার পরে মনে হয় ওখানে মাইকিং করে কিছু লাইট জ্বালানো হয়, বা মাইকিং করে কিছু বলা হয়, বা লাইট গুলো দেখার জন্য ওখানে চেয়ার বসানো হয়েছে। ওখানে কিন্তু চেয়ারে বসে অনেকে এই জিনিসগুলো মানে দেখে আর কি, অনেক ভালো ইয়া করে। কারণ এখানে শুধুমাত্র আমরা না, বিদেশ থেকেও অনেক লোকজন এখানে আসে, বিদেশিরা আর কি। যখন ঘুরতে আসে তখন তারা এখানে একদম থাকে। ওদের জন্য কিন্তু এখানে থাকার ব্যবস্থাও আছে, কিন্তু আমরা যেহেতু থাকবো না, এত কিছু ইয়া করারও আমাদের দরকার নেই। আমরা যা শুধু ঘুরে চলে যাব। এই জন্য আমরা একটু একটু যেদিকে পারি ঘুরে দেখতেছি। এই যে দেখেন সিঁড়িগুলো সবগুলো কিন্তু পাথর। এত সুন্দর জায়গা, নিরিবিলি এরিয়া, আমার কাছে এত ভালো লাগলো। মানে এরকম বড় বড় জায়গা দেখলে আসলে সবারই ভালো লাগবে। কারণ দেখেন সব দিক দিয়ে যেদিকে যান না কেন পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা সব থেকে বেশি ভালো লাগলো আমার। আমরা এখন যে জায়গাতে আসি, এই জায়গাটার নিচের সাইডে যেটা দেখতে পাচ্ছেন গাড়ি আছে, অনেকগুলো আছে। এখানে কিন্তু ক্যান্টিন আছে, মনে হয় দোকান ক্যান্টিন এরকম কিছু আছে আর কি। আর এখানে বিভিন্ন ধরনের মার্কেটও আছে, ছোট ছোট মার্কেট দোকান এরকম আছে। কাপড় চোপড়ের দোকান বা বিভিন্ন ধরনের জুতা, কি নিবেন আপনারা, মানে এখানে মনে হয় ট্রেডিশনাল কিছু জিনিসপত্র আছে। এখান থেকে বিদেশিরা যখন আসে তাদের যদি ভালো লাগে তখন তারা মনে হয় এখান থেকে কিনে নিয়ে যায়। এই যে রাস্তাঘাট গুলো দেখেন এত সুন্দর, মানে পুরো বলার বাহিরে। আমি প্রথমে ভেবেছিলাম এটা হিন্দু মন্দির হবে, কিন্তু পরে দেখি এখানে মনে হয় খ্রিস্টানরাও আছে। মানে হিন্দু খ্রিস্টান মিক্স এরকম হবে মনে হয়। মেডিটেশনের জন্য তো সবার জন্য ফ্রি না, তো এই কারণে মনে হয় মানে এই মেডিটেশন সেন্টারের নাম হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্কর আশ্রম। কিন্তু এটা আশ্রম হলেও এখানে কিন্তু বেশিরভাগ বিদেশিরা মানে ইয়ে করতে আসে। তো আমি ভাবছিলাম এটা যদি হিন্দু মন্দির হতো তাহলে এখানে মনে হয় মানে হিন্দুরা একটু পূজা টুজা করে ফুল এগুলো মানে ইয়ে করে রাখে আর কি, এভাবে থাকতো। কিন্তু এভাবে না, এখানে একদম ক্লিয়ার, পুরো পরিষ্কার, একদম কোনো কোথাও মানে একদম কোনো বিশৃঙ্খলা বা খারাপ কোনো কিছু নেই, এত পরিষ্কার। কোনো জায়গায় ফুল মানে এরকম হিন্দুরা যেভাবে পূজা করে এরকম কোনো কিছু নেই, একদম পুরো পরিষ্কার। এটা দেখে আমার কাছে এত ভালো লাগলো। এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এগুলো একদম পিচ্ছিল হয়ে গেছিল, আমাদের আস্তে আস্তে করে হাঁটতে হবে।
এইটা পুরোটা ঘুরতে হলে আপনাকে একদম সকাল সকাল এসে ঘুরতে হবে, না হলে আপনার ঘোরা শেষ হবে না। কারণ এই জায়গাটা এত বিশাল যে মানে তাড়াতাড়ি ঘুরে শেষ হবে না। আর এখন তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের হাঁটতে অনেক সমস্যা হচ্ছে, কারণ টাইলসে তো জানেনই অবশ্য আপনারা, যখন বৃষ্টি হয় তখন টাইলসে একদম পুরো পিচ্ছিল হয়ে যায়, তখন হাঁটতে গেলেও সমস্যা হয় যদি আছড়ে পড়ে যায়। এই কারণে তো শেষমেশ আমরা আবার ওই মন্দিরের সামনে চলে আসলাম। দেখেন কি সুন্দর করে পানি পড়ছে, আর এখানে যে ফুল গাছগুলো এত সুন্দর করে কেটে মানে সুন্দর করে বানানো হয়েছে আর কি, এত সুন্দর। এর ভিতরে গেলে কিন্তু আপনারা জুতা পায়ে করে যেতে পারবেন না, জুতাগুলো বাইরে রেখে ওখানে রাখার জন্য জায়গাও আছে, এখানে আসতে হবে। তো এখন আমরা যে মন্দিরে আসলাম, মন্দিরে আসার পরে ভিতরে দেখি যে ঢোকা যাচ্ছে না, কারণ অনেকেই অলরেডি ঢুকে গেছে। এটা মনে হয় 6টার দিকে খোলা হবে, 2টা থেকে মনে হয় এটা ভিতরে ঢুকে, তো এরপরে বন্ধ করে দেয়, 2টার পরে মনে হয় বন্ধ করে দেয়, এরপরে আর ওখানে ঢোকা যায় না। ওখানে ঢুকতে গেলে তাড়াতাড়ি এসে ভিতরে যেতে হবে, ওখানে মেডিটেশন হয়, অনেকে মাইকিং করে দেয়, মানে এখানে কয়েকজন থাকে মনে হয়। মন্দিরটা দেখতে যদিও বা দূর থেকে ছোট দেখা যায়, এত বিশাল একটা মন্দির, বিশাল একদম বড় আকারের। এই যে জায়গাগুলো দেখেন, যখন ওখানে লাইটিং জ্বলে আর কি, লাইটিং করা হয়, তখন এই চেয়ার গুলো যে আছে এখানে লোকজন বসে, ওগুলো মানে দেখে এত সুন্দর লাগে। আর আমি যে জায়গাতে এখন আছি এটাও অনেক সুন্দর, বিশাল বড় একটা জায়গা। আসলে এখানে আসার পরে আমার তো বাসায় যেতেই ইচ্ছে করছে না, এত সুন্দর। ওই যে আস্তে আস্তে দেখেন লোকজন জড়ো হয়ে গেছে, কতগুলো লোকজন। এখন কিন্তু সন্ধ্যা হচ্ছে দেখে কিন্তু লোকজন জড়ো হচ্ছে আর কি। রাতের বেলা যে লাইটিং গুলো জ্বালানো হয়, এই লাইটিং গুলো দেখার সৌভাগ্য বোধহয় আজকে আমাদের হবে না। তো আমাদের সন্ধ্যা হচ্ছে দেখে আমরা এখন চলে যাচ্ছি। তো চলে যাওয়ার সময় দেখে প্রথমে যেখানে ঢুকছিলাম ওই ইয়াতে মাঠের ওই একদম নিচে যে পানিটা আছে এটা এখন কিন্তু ছেড়ে দিয়েছে, এখন সুন্দর করে পানি পড়তেছে। এই যে মাঠটা দেখুন, মাঠটাও সুন্দর, আর এখানে যে মানে সিঁড়ি বাই সিঁড়ি পাট বাই পাট করে যেভাবে সুন্দর করে মানুষ বসে থাকার জন্য বানিয়ে দিয়েছে, এটাও সুন্দর। ঘাসগুলো সুন্দর, ছোট ছোট যে ঘরগুলো আছে এগুলোও সুন্দর দেখতে, পুরো একদম মানে মহলের মতো লাগে আর কি, রাজমহলের মতো, রাজপ্রাসাদের মতো লাগে। এত সুন্দর করে কিভাবে যে বানালো মানে আমি একদম মাথায় ধরে না। এখানে এক একটা জায়গা একদম বিশাল বড় বড় আকারের একটা জায়গা, মেডিটেশন সেন্টার হলে ওখানে অনেক বড় এরিয়া থাকে, ঘুরে শেষ হয় না। এই জন্য আমার কাছে ভালো লাগে যে কোনো জায়গায় যদি ন্যাচারালি কিছু দেখতে পাই, যেগুলো মানে ন্যাচারালি মানে প্রাকৃতিক ভাবে বানায়, মানে বানানো, এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। তো এখন আমরা চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।